বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুম্বাই থেকে এক হিন্দু পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মাননা নিয়ে কটূক্তি করেছে। এই বিষয়টা নিয়ে গত 2-3 দিন যাবৎ ভারতের মুম্বাই সহ বিভিন্ন জায়গাতে অনেক বেশি তোলপাড়। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সম্মানকে আঘাত করা হয়েছে এই বিষয় নিয়ে। গত 2-3 দিন এক্সপিরিয়েন্সে আমি সোশ্যাল মিডিয়া থেকে যা বুঝেছি যে প্রথমত এই বিষয়টা তাদের পণ্ডিতদের মধ্যে সীমাবদ্ধ ছিল। যখন মুম্বাইয়ের একজন জর্জ এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে, তারপরেই ভারতের মুসলমানগণ ক্ষিপ্ত হয়ে গেছে তাদের প্রতি। এটা শুধু ভারতের মুসলমানের না, সারা বিশ্বের মুসলমানের ইমানি দায়িত্ব। কথায় আছে না যে ধর্ম যার যার, উৎসব তার তার। এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করলেই ভালো। ভারতে মুসলমানদেরকে এর আগেও বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। এমনকি সেই জর্জ এটাও বলেছে যে কেউ যদি এই কথার বিপক্ষে যায় তাহলে তাকে সহ নাকি ভারতের গোটা মুসলমান জাতিকে অপমান করা হবে। এইটা শোনার পর তো তারা আর ঘরে বসে থাকতে পারে না। কারণ একজন খাঁটি মুসলমানের কাজ তার নবীজিকে নিয়ে অপমান করা হবে, আর সে শাড়ি চুরি পরে ঘরে বসে থাকবে, এইটা মানায় না। তারপর থেকে আমরা দেখেছি মুম্বাইয়ে একের পর এক প্রতিবাদের স্লোগান উঠেছে। চলো মুম্বাই নামক একটি টিম প্রথমত এই যাত্রা শুরু করেছে। তারপর তাদের সাথে দলে দলে হাজার হাজার লোকজন যুক্ত হয়েছে। তাদের দাবি একটাই, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সম্মান নিয়ে অপমান করলো কেন? ভারতের সংবিধানে এইটা স্পষ্ট করে বলা আছে যে যার যার ধর্ম সে মানবে। দেশে কোনো বিশৃঙ্খল সৃষ্টি করা যাবে না, একে অন্যের ধর্ম নিয়ে টানাটানি করা যাবে না। কিন্তু তারা সেই সীমা লঙ্ঘন করেছে। অতএব এইটার শাস্তি তাদের পেতেই হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার শাস্তি সে দুনিয়াতে 100% পাবে। তারা বাবরি মসজিদকে খণ্ড খণ্ড করে দিয়েছে, তাদের বিচার নিশ্চয় দুনিয়াতে ও আখিরাতে হবে। আমরা মুসলমান, আমরা সব সময় শান্তি কামনা করি, কিন্তু কেউ যদি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে তারা তাদের শান্তি কামনা করতে চায়, তাহলে সেটার পাল্টা জবাব আমরাও নিতে পারি। শুধু আজ না, এ পর্যন্ত যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে টানাটানি করা হয়েছে, ততবারই আমরা মুসলমানেরা সেইটার সঠিক জবাব দিয়ে দিয়েছি। আমরা বুঝি না, প্রথমত তারা ভাগের মতো আচরণ করলেও সময়ের সাথে সাথে কেন জানি তারা বিড়ালের মতো হয়ে যায়। কারণ তারা দেখতে পায় আল্লাহ তাআলার কুদরত এবং মুসলমানদের ইমানি পাওয়ার। আপনিও আপনার জায়গা থেকে প্রতিবাদ জারি রাখুন। যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ইমানি শক্তি জারি রাখুন। আপনাকে আমি বেশি কিছু বলবো না। আপনার যদি ওইরকম প্রতিবাদী ইমান না থাকে, আপনি ইমানের সর্বনিম্ন স্তরের প্রমাণ অন্তত রাখুন। নিজে অন্তরের ঘৃণা তাদের প্রতি জারি রাখুন। কারণ তারা যে কাজ করেছে এটা কখনোই মানা সম্ভব না। আমি আমার মা বাবা ছাড়তে পারি, আমি আমার আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান সবকিছু ছাড়তে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি খুব বেশি বড় করব না। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।